আমাদের অনেকের সাথে এমন হয় যে কারো সাথে কিভাবে কথা বলবো বুঝতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি পেন্টিং ভিডিও নিয়ে। ছবি আঁকতে আঁকতে চলুন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের প্রায় সবার সাথে এমন হয় যে কারো সাথে কথা বলতে চাই, কিন্তু কিভাবে কথা বলবো সেটা বুঝতে পারি না। পরিস্থিতি যেমনই হোক না কেন, কারোর সাথে কথা বলতে গেলে কি বলবো কিছুই মাথায় আসে না। আসলে আমরা সবসময় নিজের কাছে বেশি এক্সপেকটেশন রাখি, অন্যদেরও সেটা দেখাতে চাই। মনে করি আমি অনেক স্মার্ট পারসন, কোনো আজে বাজে কথা আমি বলতে পারবো না। কিন্তু আসল বিষয় হলো আমরা সবাই আজব। সবাই সবসময় ভালো ভালো কথা বলে না, এজন্য নিজের কাছে সবসময় ভালো কিছু বলার এক্সপেকটেশন রাখা বন্ধ করুন। আপনি যখন আমার এটা বলা উচিত নয়, ওটা বলা উচিত নয়, এটা বললে লোকে কি ভাববে, এসব বলে যখন নিজেকে বাধা দেন, তখন আপনি হেরে যান। এসব কথা তখনই আপনার মনে আসে যখন কোনো কিছু বলার জন্য আপনি নিজেকে জাজ করেন। এর ফলে আপনি তখন উল্টোপাল্টা কথা বলে ফেলেন। তাই নিজের ওপর এক্সপেকটেশন কম রাখুন। সবসময় ভালো ইন্টারেস্টিং কথাই বলতে হবে এমনটা নয়। নিজেকে সেটা বলার অনুমতি দিন যেটা আপনার মন বলতে চাইছে। তবে কিছু কিছু পরিস্থিতিতে নিজের মুখ বন্ধ রাখতে হবে। তাই নিজের পার্সোনালিটি যেমন তেমন দেখানোর চেষ্টা করুন। আপনি কি বলছেন সেটা ইম্পর্ট্যান্ট না, যতটা ইম্পর্ট্যান্ট আপনি কিছু বলার জন্য কতটা এনার্জি দিচ্ছেন। আপনি যদি কাউকে কোনো কিছু বোরিংভাবে বলেন, তবে সেও বোর হয়ে যাবে। আপনি যদি নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করতে না পারেন বা নিজের সম্পর্কে সঠিকভাবে বলতে না পারেন, তবে কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না। কারোর সাথে কথা বলতে চাইলে তার ও আপনার মধ্যে কমন জিনিসগুলা খুঁজে বের করুন। দেখবেন এতে আপনি কথা চালিয়ে যেতে পারবেন। আপনি যদি কারোর কথা মন দিয়ে শোনেন, তবে অনেক ইন্টারেস্টিং বিষয় জানতে পারবেন। সেগুলা সম্পর্কে প্রশ্ন করলে কনভারসেশনটা বাড়াতে পারবেন। তাই ভালো বক্তা হওয়ার আগে একজন ভালো শ্রোতা হওয়া জরুরি। চুপ থাকাটা জরুরি। কোনো কিছু বলার পর একটু থামুন, যাতে যে কথাগুলো যাকে বলছেন তার ব্রেনে পৌঁছায় এবং সে ওই কথাগুলো ভালো করে বুঝতে পারে। আর যদি আপনার কাছে বলার মতো কিছু না থাকে, তবে চুপচাপ বসে থাকুন আর মুখে হালকা হাসি রাখুন। নিজেকে কখনো এটা বলে প্রেশার দিবেন না যে আমাকে কিছু বলতেই হবে, ইন্টারেস্টিং কিছু বলতেই হবে। এতে করে আপনি যেটা বলতে চাইছেন সেটা বলতে পারবেন না। কাউকে দেখানোর জন্য নিজের পার্সোনালিটি চেঞ্জ করার চেষ্টা না করে আপনি নিজের পার্সোনালিটি যেমন তেমন দেখানোর চেষ্টা করুন। কথা বলতে বলতে আমার আজকের পেন্টিংটাও প্রায় শেষের পথে। আজকে পুরাতন বইয়ের পাতার উপর করা পেন্টিংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আমার পেজে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।